ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে 11.1 প্রশ্নমালা শুরু করছি। এই 11.1 প্রশ্নমালা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান বলছে এটাকে, ইংরেজিতে বলছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, রাশিবিজ্ঞান ইংরেজিতে বলছে স্ট্যাটিস্টিক্স। আমি এটা শুরু করছি আগে। ঠিক আছে, তার জন্য কিছু আমাদের সূত্রগুলো একটু দেখে নিতে হবে। রাশিবিজ্ঞানের সূত্রগুলো দেখো। শ্রেণী মধ্যমা, শ্রেণী মধ্যমা কাকে বলছে? বলছে শ্রেণী ক্লাস 9 এর এক কোষে দেখি 11.1। ঠিক আছে, ক্লাস 9 ক্লাস 9 11.1 তোমাদের প্রথমেই বলছে যে শ্রেণীসীমা কাকে বলে। তো শ্রেণীসীমা আমরা নিয়মে চলে যাচ্ছি। নিয়মগুলো আমি একটু আলোচনা করছি। শ্রেণী সীমা, শ্রেণী সীমা কাকে বলছে? বলছে কোন শ্রেণীর মধ্যে, কোন একটি শ্রেণীর মধ্যে ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমা এর যে পার্থক্য বা অন্তর, এটাই হচ্ছে শ্রেণী সীমা। কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমা এদের মধ্যে যে পার্থক্য বা অন্তর, সেটাই হচ্ছে শ্রেণী সীমা। ঠিক আছে, তাহলে আমরা বলছি শ্রেণী অন্তরের প্রান্তস্থ মানদ্বয়কে আমরা একটু লিখে দিচ্ছি। দেখো, শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটিকে শ্রেণী সীমা বলে। নাম্বার 2, নিম্ন শ্রেণী সীমা। নিম্ন শ্রেণী সীমা নিম্ন শ্রেণী সীমা কাকে বলছে? একটি শ্রেণীর সীমাদ্বয়, একটি নির্দিষ্ট শ্রেণী ক্ষুদ্রতম মানকে, সীমাদ্বয়ের ক্ষুদ্রতম মানকে, শ্রেণী সীমাদ্বয়ের একটি নির্দিষ্ট শ্রেণীর শ্রেণী সীমা দুটির ক্ষুদ্রতম মানকে একটি নির্দিষ্ট শ্রেণীর শ্রেণী সীমা যেটা আছে, একটি নির্দিষ্ট শ্রেণীর যে শ্রেণী সীমা, সেই শ্রেণী সীমার ছোট মানটাকে বলা হয় তোমার নিম্ন শ্রেণী সীমা। তাহলে ক্ষুদ্রতম মানকে বলা হয় নিম্ন শ্রেণী সীমা। নাম্বার 3, ঊর্ধ্ব শ্রেণী সীমা। নাম্বার 3 হচ্ছে তোমাদের ঊর্ধ্ব শ্রেণী সীমা। এটা কাকে বলছে? একটি নির্দিষ্ট শ্রেণীর শ্রেণী সীমা
শ্রেণীসীমা দুটির বৃহত্তর মানকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণীসীমা। বৃহত্তর মানকে বলা হয় ঊর্ধ্ব শ্রেণীসীমা। ঠিক আছে, এবার আমরা চলে আসছি শ্রেণী মধ্যমান। দেখো এবার আমরা চলে আসছি শ্রেণী মধ্যমান কি। শ্রেণী মধ্যমান আমি সূত্রগুলো আগে আলোচনা করছি। শ্রেণী মধ্যমান তাহলে আমরা বলছি ঊর্ধ্ব শ্রেণীসীমা মাইনাস নিম্ন শ্রেণীসীমা বাই 2, এটাকে বলে শ্রেণী মধ্যমান। অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমা যদি আমরা বিয়োগ করি, করে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব শ্রেণী মধ্যমান। ঠিক আছে, এবার চলে আসছি আমরা নাম্বার 5। প্রত্যেকে দেখো আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বলছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। নাম্বার 6, প্রত্যেকে এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে। শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। নাম্বার 7, পরিসংখ্যা কোন শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার। কোন শ্রেণীর কোন শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার সমান সমান আমরা কি বলবো, উক্ত শ্রেণীর পরিসংখ্যা উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইনটু 100। এই হচ্ছে তোমাদের সূত্রগুলো। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমরা এবার অঙ্কে যাব। 11.1 রাশি বিজ্ঞানের অঙ্ক। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। আমরা চলে যাচ্ছি 11.1 এর 1 নম্বর অঙ্কটা আমি করছি। তোমরা আগে সূত্রগুলো দেখে নাও, ভালো করে দেখে নাও তোমরা।
আমরা চলে গেলাম 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক তোমাদের কি বলছে ভালো করে দেখো। বলছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। কোনো একটা পাড়ার 40টি পরিবার, সেই 40টি পরিবারে কোন পরিবারে কতগুলো শিশু আছে তার সংখ্যাগুলো দিয়েছে। ঠিক আছে, দেখো আমাদের নিচে নাম্বারগুলো দিয়েছে, ওগুলো হচ্ছে শিশুর সংখ্যা। দেখো 1 2 1 2 6 5 1 5 1 3 2 6 এইভাবে সংখ্যাগুলো দিয়েছে, এগুলো হচ্ছে শিশুর সংখ্যা। এবার তোমাকে কি করতে বলেছে, অনেকগুলো সংখ্যা দিয়েছে এখানে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 40টি পরিবারে শিশুর সংখ্যা দিয়েছে। আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো কি হবে, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলছে, যার শ্রেণীগুলো কিভাবে হবে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এইভাবে শ্রেণীগুলো হবে। তোমাকে লাস্ট সংখ্যা কত আছে দেখো, আমাদের 0 হচ্ছে প্রথম সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের এখানে 6 হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে আমাকে কি কি বের করতে হবে, আমাকে বের করতে হবে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা। আমাকে এই চারটা এই ছকের মধ্যে দেখাতে হবে। পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যে আমাকে চারটা করতে বলছে, একটা শ্রেণী অন্তর করতে বলছে, একটা শ্রেণী দৈর্ঘ্য করতে বলছে, একটা শ্রেণী পরিসংখ্যা, একটা শ্রেণী সীমা। ঠিক আছে, শ্রেণী সীমা। তাহলে আমরা এই চারটা ছক চলে যাচ্ছি করার জন্য। দেখো প্রত্যেকে মন দিয়ে অঙ্কগুলো ভালো করে দেখো। নাম্বার 1, নাম্বার 1 আমরা দেখো আমাদের নাম্বার 1 প্রথমেই বলছে 40টি পরিবারে প্রত্যেকে মন দিয়ে দেখো 40টি পরিবারের শিশুর সংখ্যা পরিসংখ্যা বিভাজন তালিকা। পরিসংখ্যা বিভাজন তালিকা। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন তালিকার কতগুলো 40টি পরিবারে। তাহলে আমাদের এই ছকের মধ্যে কি কি দেখাতে হবে, চারটা ঘর দেখাতে বলছে ওরা, আমরা চারটা ঘর করে নেব। প্রত্যেকে দেখো, তাহলে আমরা প্রথমে চলে গেলাম শ্রেণী অন্তর, আমরা চলে যাচ্ছি শ্রেণী অন্তর, এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। তারপরে আমরা চলে আসছি শ্রেণী পরিসংখ্যা, আর নাম্বার 4 বলছে তোমাদেরকে, নাম্বার 4 তোমাদের বলছে যে নাম্বার 4 তোমাদের বলছে শ্রেণী সীমা। ঠিক আছে, আমরা পরপর চারটা ঘর করে নিলাম। তাহলে শ্রেণী অন্তরটা কি হবে, 0 থেকে 2 ওরা করে দিয়েছে। দেখো ওরা বলছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এইভাবে শ্রেণী অন্তর করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা 0 থেকে 2 করলাম, 2 থেকে 4,
4 থেকে 6, 6 থেকে 8, আমরা এই 4টা ভাগে ভাগ করলাম। দেখো আমাদের লাস্ট সংখ্যা কিন্তু আমাদের 6 থেকে 8 অবধি রাখলাম, ঠিক আছে। আমরা 4টা ভাগে ভাগ করলাম, তাহলে আমাদের শ্রেণীর দৈর্ঘ্যটা কি হবে? শ্রেণীর দৈর্ঘ্য আমাদের কিন্তু ঠিক আমাদের শ্রেণীর দৈর্ঘ্য বলতে এদের এদের মধ্যে পার্থক্য কত? 2 এর, তাই না? 2 থেকে 0 বাদ দিলে কত হবে? 2। 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2। বুঝতে পারছো তোমরা? শ্রেণী পরিসংখ্যা। এখানে দেখো 0 থেকে 2 এর মধ্যে আমরা কতগুলো সংখ্যা আছে, আমরা 0 থেকে 1 নিচ্ছি, তারপরে 2 থেকে 3 নেব। বুঝতে পারছো তো? আমরা 0 থেকে 2 লিখছি ঠিকই, কিন্তু আমরা 0 থেকে 1 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখব, তারপরে 2 থেকে 3 এর মধ্যে, তারপরে 4 থেকে 5 এর মধ্যে, তারপরে 6 থেকে 7 এর মধ্যে। ঠিক আছে? তাহলে এখানে 6টাই হচ্ছে লাস্ট, তাই আমরা 6টা কতগুলো 6 আছে আমরা সেটা দেখে নেব। দেখো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমি গুনে দিচ্ছি। দেখো 0 থেকে আমাদের একটা, দুটো শূন্য, আমরা প্রথম ইয়েতে দেখতে পাচ্ছি একটা শূন্য, তারপরটাতে দুটো, একটা, দুটো, তারপরে তিনটা, তারপরে চারটা শূন্য মোট, তারপরে 1 কতগুলো আছে দেখে নিই। প্রথম শ্রেণীতে 1, প্রথম সারিতে একটা 1, দুটো, তাহলে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, মোট 11টা 1 আছে। আমরা ঘুরে দেখলাম 0 থেকে 1। তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে 0 থেকে তো 2 লেখা আছে, তো 0 থেকে 2 নিচ্ছি না কেন? তুমি যদি 0 থেকে 2 নাও, তারপরের লাইনে কিন্তু 3 থেকে তোমাকে 4 নিতে হবে। আমার কথা বুঝতে পারছো? তারপরের লাইনে কিন্তু 3 থেকে 4 নিতে হবে। তো 3 তো আমি লিখিনি, আমি 2 থেকে 4 নিয়েছি। তাহলে আমরা এইভাবে লিখছি, 0 থেকে 2 লেখা আছে, 0 থেকে 2 লেখা আছে, আমি 0 থেকে 1 নিচ্ছি। ঠিক আছে? 0 আর 1 কতগুলো আছে গুনে নিচ্ছি। তো 0 দেখলাম 4টা আছে, আর 1 আছে 7টা। আমি এই 6 থেকে গুনে দেখলাম, তাহলে মোট হয়ে গেল আমার পরিসংখ্যা 11টি শিশু। ঠিক আছে? তাহলে 11টি শিশু আমার হলো। আর এবার আমরা চলে আসছি, এবার 3 থেকে 4, আমি 0 থেকে 2 লিখেছি, 0 থেকে 1 এর মধ্যে নিলাম, আর 3 থেকে এবার 2 থেকে আমি 3 নেব। 2 থেকে 3 কতগুলো আছে? 2 আর 3 কতগুলো আছে আমরা দেখে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা 2 আছে। আর 3 কটা আছে দেখে নিই। 3, 11টা 2 মনে রাখবে। 3 একটা, 11টা 12টা, 13টা, 14টা, 15, 16, আর একটা 17টা। তাহলে আমাদের মোট হচ্ছে 17টা সংখ্যায় দেখতে পাচ্ছি 17টা আছে। আমরা 17টা লিখলাম। এবার চলে আসছি 3 থেকে 4 কতগুলো আছে? বুঝতে পারছো তো? 3 থেকে 4, তারপরে 5 থেকে 6 নেব আমরা। তা 3 থেকে 4 কতগুলো আছে দেখে নিই। 3 কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা 0 থেকে 1 নিলাম, 2 থেকে আমরা 3 নিলাম, 0, 1, তারপরে 2 আর 3 নিলাম। এবার 4 আর 5 নিব। 4 আর 5 কতগুলো দেখে নিই। 4 হচ্ছে তোমার একটা, দুটো, তিনটা, চারটা, 5টা, 6টা, 4, আর 5 কতগুলো আছে দেখে নিই। 6টা, 1 7টা, 8টা, 9টা, 9টা, মোট 9টা। তাহলে মোট আমরা লিখছি এখানে 9।
আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে 4 আর 5 নিলাম, 0 থেকে 1, 2 থেকে 3, 4 থেকে 5 নিলাম। এবার 6, 6 তো লাস্ট সংখ্যা, তাহলে 6 কটা আছে গুণে বসিয়ে দেব, কারণ 6 এর পরে তো আর নেই। আমি 6 থেকে 7 নিতাম, 8 অবধি লেখা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6ই আমাদের সবশেষ সংখ্যা, বড় সংখ্যা। তো 6 কটা গুণে বসাতে হবে। 6 আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা, তোমরা ওই শ্রেণীতে দেখো, ছকে দেখো একটা 6, তারপরে আমরা চলে আসছি দুটো 6, তারপরে শেষের ইয়েতে একটা 6, তিনটে 6 আছে আমাদের, দেখতে পাচ্ছ আমরা তিনটে 6, তাহলে তিনটে 6 হয়ে গেল। আচ্ছা, শ্রেণীসীমা, শ্রেণীসীমা তোমাদেরকে বলেছিলাম শ্রেণীসীমা কি হবে, শ্রেণী অন্তরটাই হয়ে যাবে শ্রেণীসীমা। ঊর্ধ্ব নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমার মধ্যে যে শ্রেণীটা সেটাই হচ্ছে শ্রেণীসীমা। অর্থাৎ 0 থেকে 2, দেখো 0 থেকে 2, 2 থেকে 4 এটাই হয়ে যাবে, 4 থেকে 6, 6 থেকে 8, এই হয়ে গেল তোমাদের প্রথম অঙ্ক। এটাই হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক। তোমরা ভালো করে দেখে টুকে নাও, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 2 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো 2 নম্বর অঙ্ক তোমাদের কি বলছে। খুবই সোজা অঙ্কগুলো। এবার 2 নম্বর তোমাদের বলছে, দেখো স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। 40 জন ছাত্র পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে তার তালিকা তোমাদের দিয়েছে, ঠিক আছে। এবার তোমাকে এখান থেকে দেখো কি করতে হবে, শ্রেণীটা কি বলেছে, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এইভাবে তোমাকে, তারপরে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এইভাবে তোমাকে শ্রেণীগুলো করতে হবে, করে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করতে হবে। তাহলে আমরা বলছি যে স্কুলের 40 জন ছাত্রের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় 40 জন ছাত্রের নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা। স্কুলের পরীক্ষায় 40 জন ছাত্রের নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা। 40 জন ছাত্রের স্কুলের পরীক্ষা পরিসংখ্যা বিভাজন তালিকা। এখানে তোমাদের 3টে ঘর করতে হবে। কেন 3টে ঘর করতে হবে ওরা কিছু বলেনি, তাই আমরা এখানে একটা শ্রেণী ব্র্যাকেটে নম্বরের একটা শ্রেণী হবে। আচ্ছা, আর একটা কি হবে, ট্যালি মার্ক হবে। আর একটা আমরা করব কি, পরিসংখ্যা, ছাত্র সংখ্যা, ঠিক আছে, শ্রেণী পরিসংখ্যা। তাহলে আমরা চলে আসছি শ্রেণী ব্র্যাকেটের নাম্বার আমরা লিখছি, দেখো নম্বর, ট্যালি মার্ক, আর আমরা চলে আসছি শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা। তাহলে দেখো আমরা চলে আসছি শ্রেণীটা আমার কি হবে, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30,
31 থেকে 40, 41 থেকে 50, ওরা এটা করে দিয়েছে। এবার আমাদের কি করতে হবে, 1 থেকে 10 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখো এখানে আমাদেরকে খুঁজে একটু বের করতে হবে। 1 থেকে 10 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি দেখি 1 2, আমাদের একটু সময় লাগছে গুনতে কারণ সংখ্যাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। 3 4 5 6, 1 থেকে 10 এর মধ্যে 6টা আছে সংখ্যা, তাহলে শ্রেণী পরিসংখ্যা হবে কি 6। আমাদের শ্রেণী পরিসংখ্যা হয়ে গেল 6। এইভাবে তোমাদেরকে গুণে দেখতে হবে 1 থেকে 10 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। আমরা দেখলাম 6টা সংখ্যা আছে, 1 থেকে 10 এর মধ্যে 6টা সংখ্যা আছে। তারপরে 11 থেকে 20 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমাদেরকে গুণে দেখতে হবে। 11 থেকে 20 এর মধ্যে দেখো 12 একটা সংখ্যা, 11 আছে, 11 একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 20 এর মধ্যে 8টা সংখ্যা আছে, তাই আমরা লিখে ফেললাম 11 থেকে 20 এই সোজাসুজি 8টা সংখ্যা। তারপরে আমরা চলে আসছি, দেখো 21 থেকে 30 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। 21 থেকে 30 এর মধ্যে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 30 এর মধ্যে আমরা চলে আসছি, দেখো একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। আর আছে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 30 এর মধ্যে 11টি সংখ্যা আছে। তোমরা এই সংখ্যাগুলো একটু ভালো করে খুঁজলেই পাবে, একটু ভালো করে দেখে নিতে হবে। 21 থেকে 30 এর মধ্যে 11টি সংখ্যা আছে, তাহলে আমরা লিখব 11। আমরা এই লাইনে সোজাসুজি করে আমরা 11টা লিখলাম। 31 থেকে 40 এর মধ্যে কতগুলো আছে আমরা দেখব। 31 থেকে 40 এর মধ্যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে 7টা সংখ্যা আছে তোমার 31 থেকে 40 এর মধ্যে। তোমরা একটু গুনে নেবে, গুনে নিয়ে দেখবে ঠিক আছে কিনা। 7টা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো। এবার আমাদের বলছে 41 থেকে 50 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। 41 থেকে 50, তাহলে আমরা দেখো 41 থেকে 50 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আমরা দেখতে পাচ্ছি 41 থেকে 50 এর মধ্যে 8টা সংখ্যা আছে, তাহলে আমরা 8টা সংখ্যা বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার আমাদের ট্যালি মার্ক 6টা, তোমরা তো ট্যালি মার্ক জানো, একটা, দুটো, তিনটা, চারটা, এই 5টা, আর এই একে 6টা। হ্যাঁ বৌদি, হ্যালো, হ্যাঁ বলো। এই তো আছি, তুমি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার ফোনটা মনে হয় বন্ধ করো, ডিস্টার্ব চালিয়ে দিচ্ছি।
দেখো আমরা এবার কি করব, ট্যালি মার্ক তোমরা জানো, তাহলে এবার 6টা 5টা দাগ দিয়ে 4টা দাগ দিয়ে একটা কেটে দিলে 5টা হয়, 1 6 8টা, আমরা 1 2 3 4 এই 5টা হয়ে গেল, 6টা 7টা 8টা 11টা, 1 2 3 4 এই 5টা, 1 2 3 4 এই 5টা, তাহলে 5টা 5টা 10টা হয়ে গেল, আর এই একটা 11টা, 7 1 2 3 4 এই 1 5 6 7 8টা, 1 2 3 4 এই 5 6 7 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে তালিকাগুলো তৈরি করতে হবে। তোমরা দেখে নাও ভালো করে। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, নাম্বার 3। নাম্বার 3 তোমাদেরকে বলছে, দেখো একটি ঝুড়িতে অনেকগুলো কমলা লেবু রাখা আছে। এবার এই এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্যহীনভাবে আমরা 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম। এই যে দেখো যেগুলো দিয়েছে 45 35 30 55, এগুলো এক একটা কমলা লেবুর ওজন দিয়েছে। ঠিক আছে, 40টি কমলা লেবু, 40টা সংখ্যা এখানে আছে, 40টা কমলা লেবুর ওজন তোমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে তোমাকে বলছে আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। মানে ওই ছকের মধ্যে আরেকটা তোমাকে ছক তৈরি করতে বলছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে। ক্ষুদ্রতর সূচক আমরা বুঝবো এখনই, দেখো কি করতে হবে ওটা। তাহলে আমাদের এই ছকটা করতে হবে 40টি কমলা লেবুর ওজন, তাই তো? আমরা বলবো যে 40টি কমলা লেবুর ওজনের পরিসংখ্যা বিভাজন তালিকা। 40টি কমলা লেবুর ওজনের নাম্বার 3, দেখো প্রত্যেকে 40টি কমলা লেবুর ওজনে 40টি কমলা লেবু ওজনের পরিসংখ্যা বিভাজন তালিকা। প্রত্যেকে ভালো করে দেখো, আমাদের এখানে কিন্তু কটা ঘর হবে। প্রথম ঘরটা তো আমাদের চলে যাচ্ছে শ্রেণী ওজনের, শ্রেণী ওজনের প্রথমটা চলে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে প্রথম ঘরটা আমাদের শ্রেণী ওজনে চলে যাবে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের ট্যালি মার্ক, তৃতীয়টা হচ্ছে আমাদের পরিসংখ্যা, আর চতুর্থটা হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে। তাহলে আমাদেরটা প্রথমটা হচ্ছে শ্রেণী ব্র্যাকেটে ওজন, আচ্ছা গ্রামে, ওজনটা কিসে? গ্রামে। তারপরটা হচ্ছে ট্যালি মার্ক, তারপরটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা
আর তারপরেরটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে। ক্ষুদ্রতর সূচকে, এটা তোমাদেরকে ব্র্যাকেটে লিখতে হবে, ক্ষুদ্রতর সূচকে। একটু আমরা এটা দাগটা বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের সুবিধা হবে লিখতে। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে, আর এটা ওজন গ্রামে। গ্রামে, তাহলে দেখো আমরা কত থেকে সংখ্যাগুলোকে নেব, আমরা যে শ্রেণীটা তৈরি করব কত থেকে, আমরা দেখব ছোট সংখ্যা কত। এখানে সবচেয়ে ছোট সংখ্যা দেখো, এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 30, আর সবচেয়ে বড় সংখ্যাটা একটু ভালো করে খেয়াল করো কত হচ্ছে 110। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা 30 আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 110। তাহলে আমাদের শ্রেণীটা কিভাবে তৈরি করব, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এইভাবে আমরা শ্রেণীটা তৈরি করছি। তাহলে আমরা চলে আসছি দেখো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, আর 100 থেকে 110। ঠিক আছে, তাহলে আমাদের একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা শ্রেণী হলো। তাহলে আমরা আর 110 এর পরে কোনো সংখ্যা আছে কিনা একটু দেখে নিই, তাহলে আরেকটা শ্রেণী করতে হবে আমাদেরকে। 110 থেকে 120 একটা করে রাখি আমরা। দেখো আমরা 30 থেকে কিন্তু 40 যদি নিই, তাহলে পরের লাইনে কিন্তু 40 থেকে নিতে পারবো না। আমি যদি এখানে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোকে ধরি, তাহলে কিন্তু পরের লাইনে আমাকে 41 থেকে 50 ধরতে হবে। আমার কথা বুঝতে পারছো? এখানে যদি একবার 40টাকে ধরে নাও, এখানে কিন্তু আর 40টা ধরা যাবে না, তাহলে 40 দুইবার হয়ে যাবে ধরা, তাই না? তাহলে একবার আমরা কি করছি, 30 থেকে 40 নেব, তারপরে 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110, 101 থেকে 110, 111 থেকে 120। আমরা এইভাবে শ্রেণীটা করে নিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি, দেখো আমাদের এবার গুণে দেখতে হবে। আমাদের গুণে দেখতে হবে কতগুলো 30 থেকে 40 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, একটু ভালো করে খেয়াল করো। তাহলে 30 থেকে 40 এর মধ্যে যদি আমরা গুণি, তাহলে আমাদের গুনতে আমাদের সময়টাই লেগে যাচ্ছে। দেখো আমরা 30 থেকে 40, একটা সংখ্যা 30 একটা, তারপরে চলে আসছি দেখো 30 কটা আছে, দুটো, 30 সংখ্যা আমাদের দুটো, আর 40 কতগুলো আছে দেখি, 30, তারপরে আর কোনো সংখ্যা আছে নাকি দেখি, না আমরা কোনো সংখ্যা পাচ্ছি না। 40 কটা আছে দেখে নিই, তাহলে 40 আমরা দেখতে পাচ্ছি দুটো 30 পেলাম,
40 একটা মানে তিনটা হলো 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ও 35 আছে, তো আমরা 40 দিতে পারবো না, আমরা 39 পর্যন্ত নিব। আমরা যেটা বলছিলাম তোমাদেরকে 30 থেকে 39 নেব। 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, তারপরে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99, 100 থেকে 109, 110 থেকে 119, এইভাবে আমরা নিব। কিন্তু তাহলে আমরা 30 থেকে 39 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আমরা দেখে নিই। তাহলে বুঝতে পারছো তো, 30 থেকে 39, তারপরে 40 হবে, 40 থেকে 49, এভাবে নিব কিন্তু আমরা। তাহলে দেখো 30 থেকে 40 এর মধ্যে আমরা কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। 30 আমরা দেখতে পেলাম কটা, একটা, দুটো, তিনটে, তিনটা 30, আর 35 একটা আছে, আর নেই। তাহলে তিনটা 30 আর একটা 35, তাহলে আমরা পেয়ে গেলাম চারটা সংখ্যা, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম পরিসংখ্যা 4। দেখো ভালো করে বুঝে নাও, তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে এখানে 30 থেকে 40 লেখা আছে, আমরা নিচ্ছি 30 থেকে 39। তাহলে আমরা দেখলাম তিনটা 30 আর একটা 35, এই নিয়ে চারটা সংখ্যা হলো। এইভাবে আমরা এবার 40 থেকে 49 কতগুলো সংখ্যা আছে আমরা দেখে নিই। তাহলে দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, ছটা সংখ্যা হচ্ছে 39 থেকে 40 থেকে 49, ছটা। 50 থেকে 59 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 50 থেকে 59 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে, 55 একটা, দুটো, তিনটে, তিনটে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তিনটে সংখ্যা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা 60 থেকে 69 এর মধ্যে কতগুলো সংখ্যা? 60 থেকে 69 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা, দুটো, তিনটে, চারটা, চারটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 69 এর মধ্যে। এবার 70 থেকে 79 এর মধ্যে কতগুলো সংখ্যা? 70 থেকে 79 এর মধ্যে আমরা দেখো গুনতে পাচ্ছি, আমরা 70 থেকে 79, 70 একটা দেখতে পাচ্ছি, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 79 এর মধ্যে, আটটা সংখ্যা। 80 থেকে 89 এর মধ্যে, 80 থেকে 89 এর মধ্যে দেখো একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। 80 থেকে 89 এর মধ্যে সাতটা সংখ্যা। তোমরা একটু গুনে নিয়ে দেখবে। আচ্ছা, 90 থেকে 99 এর মধ্যে, 90 থেকে 99 এর মধ্যে আমরা দেখি একটা, দুটো, তিনটে, তিনটে সংখ্যা দেখা যাচ্ছে। 90 থেকে 99 এর মধ্যে তিনটে সংখ্যা। তারপরে 100 থেকে 109 এর মধ্যে কতগুলো সংখ্যা? 100 একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, 100 একটা, 100 আরো একটা, 100 আরো একটা, তিনটে, আর নাই, তিনটে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, লিখলাম। আর 110 থেকে 119 এর মধ্যে, তাহলে 110 থেকে 119 কটা সংখ্যা আছে দেখে নিই।
তাহলে আমরা দেখতে পাচ্ছি 110 একটা, 110 আরো একটা, দুটো সংখ্যা আছে, তাহলে 110 দুটো। তাহলে তোমরা বুঝতে পারলে এইভাবে করা হয়েছে। আমি আরেকবার বলে দিই যে আমি 30 থেকে 40 দিয়েছি ঠিকই, কিন্তু আমি 30 থেকে 39 পর্যন্ত ধরেছি, তারপরে 40 থেকে 49, তারপরে 50 থেকে 59, এইভাবে কিন্তু আমি ধরেছি। কেন? আমি যদি এইখানে 40টাকে ধরে নিই তাহলে এখানে কিন্তু আর 40টাকে ধরতে পারবো না, বুঝতে পারছো তো? তাহলে 40 দুইবার ধরা হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে যদি 50 ধরি তাহলে এখানে 50 আরেকবার ধরা হয়ে যাবে, সেটা ভুল হবে। তাই আমি কি করলাম, এখানে 30 থেকে 39 ধরে তারপরে লাইনে 40 থেকে আমি 49 ধরলাম, বুঝতে পারছো? এইভাবে করা হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের ট্যালি মার্ক, ট্যালি মার্ক তো তোমরা সকলেই জানো। ট্যালি মার্ক হচ্ছে পরিসংখ্যাটাই হচ্ছে ট্যালি মার্ক। এখানে চারটা দাগ হবে, 1 2 3 4 6, 1 2 3 4, এই হয়ে গেল একটা 5টা, এই একটা 6টা, 3 1 2 3 4, 1 2 3 4 8, 1 2 2 3 4 5 6 7 8, 7 1 2 3 4 5 6 7, 3 1 2 3 8, 3 1 2 3 2 1 2, এইভাবে আমরা ট্যালি মার্ক করলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে, তাহলে এটা কি হবে, এটা যেহেতু 4 আছে দেখো তোমরা, এটা 4ই বসবে, প্রথমটা 4ই হবে। এবার দ্বিতীয়টা কি হবে, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করে হবে, অর্থাৎ 4 প্লাস 6, এই হয়ে গেল 10 দ্বিতীয়টা। তৃতীয়টা কি হবে, দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা 10 প্লাস 3, এই হয়ে গেল 13। তারপরে চতুর্থটা 13 প্লাস 4 17, তারপরে 17 প্লাস 8 8 5 15, আর 1 1 2 25, 25 প্লাস 7 25 5 30 আর 2 32 হয়ে গেল। তারপরেরটা 32 প্লাস 3 35, তারপরেরটা 35 প্লাস 3 38, তারপরেরটা আমরা 38 প্লাস 2, এই দেখো 40 হয়ে গেল। তাহলে আমরা দেখো মোট, আমরা মোট পরিসংখ্যা করে দেখি আমাদের 40 আসছে কিনা। আমরা দেখব 4 6 10, 10 3 13, 13 আর 4 17, 17 2 20, 20 6 26, 26 আর 4 30, 3 33, 33 আর 36, 36 আর 6 4 10, 6 4 10, 10 3 13, 13 14 15 16 17, 17 3 20, 17 আর 3 20, 20 আর 5 25, 25 আর 5 30, 30 2 32, 33 34 35, 35 আর 5 40। তাহলে আমরা মোট পরিসংখ্যা কত পেলাম দেখো, 40 পেয়ে গেলাম। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 4। অঙ্কগুলো খুবই সোজা, তোমরা একটু বুঝে করো তাহলে দেখতে পাবে সোজা লাগবে তোমাদের কাছে।
দেখো আমরা চলে যাচ্ছি যে আমাদের 4 নম্বর বলছে যে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। 45টি বাড়ি, দেখো এগুলো যে টাকা এগুলো দেখছো এগুলো সব টাকার পরিমাণ 116 টাকা, 127 টাকা, 100 টাকা, এবার 45টি সংখ্যা দেওয়া আছে। আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে আমাদের বলে দেয়নি, তাহলে আমরা একটা শ্রেণী ব্র্যাকেটে টাকাই করব, তারপরে একটা ট্যালি মার্ক আর তারপরে পরিসংখ্যা, এই তিনটা ঘর হবে এখানে। তাহলে আমরা চলে যাচ্ছি যে 45টি বাড়ি ইলেকট্রিক বিলের 4 নাম্বার আমরা বলছি 45টি বাড়ি ইলেকট্রিক বিলে পরিসংখ্যা বিভাজন তালিকা। দেখো 45টি বাড়ির পরিসংখ্যা বিভাজন তালিকা, শ্রেণী ব্র্যাকেটে টাকায়, আচ্ছা তারপর আমরা ট্যালি মার্ক, আর এখানে আমরা বলছি শ্রেণী পরিসংখ্যা। তোমরা প্রত্যেকে ভালো করে দেখো শ্রেণী পরিসংখ্যা আমাদের কি করতে হবে। আমরা দেখো আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কত এখানে আছে, দেখো এই তালিকায় সবচেয়ে ছোট সংখ্যা আমরা কত দেখতে পাচ্ছি, একটু ভালো করে খুঁজে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কত আছে। তো সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দেখো 52, ঠিক আছে। আর সবচেয়ে বড় সংখ্যা দেখো তো খুঁজে কত আছে, 127, 130, 130 দেখতে পাচ্ছি। তাহলে পরিসংখ্যাটা এইভাবে করব আমরা, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, আর একটা আমরা কি করব 130 থেকে 140। তো 130 লাস্ট, তাহলে 140 নিলাম কেন, ওই আগের মতো আমরা দেখো এখানে যদি আমি 60টাকে ধরে নিই তাহলে এখানেও আমাকে 60টা ধরতে হবে, তাহলে দুইবার ধরা হয়ে যাচ্ছে, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই আমরা কি করব, এখানে আমরা 59 মানে 59, 50 থেকে 59, 59 পর্যন্ত ধরবো, তারপরে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, এইভাবে আমরা ধরবো কিন্তু। তাহলে তোমরা বুঝতে পারছো, তাহলে আগের অঙ্কটার মতোই। তাহলে এবার আমরা চলে আসছি, দেখো আমাকে শ্রেণী পরিসংখ্যাটা কত আমাকে দেখতে হবে। তাহলে আমরা 50 থেকে 60-এর মধ্যে, অর্থাৎ 50 থেকে 59-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমরা দেখে নিই। আমরা একটা 52 পেয়েছিলাম, আর একটা দেখো আমরা দেখতে পাচ্ছি 52 একটা, আর একটা দেখো তোমরা একটু ভালো করে বুঝে, সময় লেগে যাচ্ছে আমাদের বুঝতে অনেক, একটু ভালো করে খেয়াল করলে আমরা পাবো। দেখো আমরা পাচ্ছি 52, একটা 52 পেলাম প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে আমরা চলে আসছি, দ্বিতীয় সারিতে আমরা পাচ্ছি কত, আমরা পেলাম না, আমরা প্রথম সারিতে 52 পেলাম একটা,
দুটো। আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে দুটো আছে, আমরা দুটো লিখলাম। এবার 60 থেকে 69 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 60 থেকে 69 আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। 60 থেকে 69 এর মধ্যে ছটা সংখ্যা। 70 থেকে 79 এর মধ্যে দেখো একটা, দুটো, তিনটা, চারটা, চারটা পাচ্ছি আমরা মোট চারটা। 79 চারটা পেলাম। 80 থেকে 89, 80 থেকে 89 তোমরা একটু খুঁজতে সময় লাগছে ঠিকই। 82 একটা, দুটো, তিনটা, চারটা, এটাও চারটা। তাহলে 80 থেকে 89 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাও চারটা। এবার 90 থেকে 99 পর্যন্ত, 90 থেকে 99 পর্যন্ত আমরা দেখে নিই। 90 থেকে 99 একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা সংখ্যা আছে, তাহলে আমরা 7 লিখলাম। 100 থেকে 109 একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, এটাও সাতটা আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 100 থেকে 109 এর মধ্যে সাতটা। এবার 110 থেকে 119, 110 থেকে 119 এর মধ্যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। ছটা দেখতে পাচ্ছি আমরা, ছটা রয়েছে, তাহলে 6 লিখে দিলাম। তারপরে 120 থেকে 130 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 120 থেকে 130 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, এটাও সাতটা আমরা দেখতে পাচ্ছি। 119 এর মধ্যে, এই 129 এর মধ্যে সাতটা সংখ্যা। আর 130 থেকে 139, তাহলে কটা সংখ্যা আছে দেখো? আমরা দেখতে পাচ্ছি 130 একটা, দুটো, দুটো সংখ্যা আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে এবার ক্যারি মার্ক করতে হবে। দুটো, ছটা, 1 2 3 4 5, একে 6, চারটা, 1 2 3 4, চারটা, 1 2 3 4, সাতটা, 1 2 3 4 5 6 7, সাতটা, 1 2 3 4 5 6 7, ছটা, 1 2 3 4 5, এই একে 6, 7, 1 2 3 4 5 6 7, দুটো, 1 2। মোট পরিসংখ্যা আমরা করে দিই, এখানে দেখিয়ে দিই। মোট সমান সমান আমরা যোগ করে দিই। 6 2 8, 8 4 12, 12 4 16, 16 4 20 23 30, 36, 36 আর আমাদের 37 38, 39 40 আর 5 এ 45। দেখো আমাদের মোট পরিসংখ্যা হয়ে গেল 45। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে তোমরা টুকে নাও। ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আমরা আজকে 4টা অঙ্ক করলাম, 1 থেকে 4 এবং সূত্রগুলো বুঝলাম। তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে খাতায় করবে, ঠিক আছে? আর আমরা আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে এই প্রশ্নটা শেষ করে দেব। তোমরা ভালো করে প্রত্যেকে মন দিয়ে প্র্যাকটিসটা চালিয়ে যাও। রাখলাম তাহলে।